হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ। আজ তোমাদের জন্য খুব খুশির খবর একটা নিয়ে এসেছি। যদি স্বপ্ন আছে যে রেলওয়ে পুলিশ হবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর যারা এই চ্যানেল নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং লাইক করে দিও। তাহলে কী বলো, আরপিএফের ভ্যাকেন্সি এসে গেছে। আরপিএফের ভ্যাকেন্সি এসে গেছে। এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা এখন অফিসিয়াল নোটিশে প্রকাশিত হয়নি। তাহলে তার আগে এখন কী হয়, অফিসিয়াল নোটিশের আগে কী হয়, আগে থেকে ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখতে থাকো। তাহলে দেখো, রেলওয়ে বোর্ডের এটা, কারো যদি স্বপ্ন আছে রেল পুলিশ হবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো, এই যে পোস্ট এসছে আরপিএফের, সেটাতে সাব ইন্সপেক্টরের পোস্ট থাকবে, আবার কনস্টেবলের পোস্ট থাকবে। তাহলে কি বললাম, সাব ইন্সপেক্টর প্লাস কনস্টেবল এইটাতে পোস্ট আছে। আচ্ছা, কত ভ্যাকেন্সি আছে? তাহলে দেখো, এই যে টোটাল ভ্যাকেন্সি আছে কনস্টেবলের জন্য 2000, আর সাব ইন্সপেক্টরের জন্য আছে 250। তাহলে কনস্টেবলের জন্য আছে 2000, আর সাব ইন্সপেক্টর এসআইয়ের জন্য আছে 250টা পোস্ট। তাহলে সাব ইন্সপেক্টরের জন্য আছে 2000, আর এসআইয়ের জন্য সাব ইন্সপেক্টরের জন্য আছে 250 জন পোস্ট মানে ওরা নেবে। আর কনস্টেবলের জন্য 2000 পোস্ট এসেছে এখানে। আবার দেখো, এখানে এই যে এখানে লেখা আছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। এই যে আরপিএফের পোস্ট বার হয়েছে, সেই আরপিএফ পোস্টে মেয়েদেরও ভ্যাকেন্সি আছে। কি বললাম, তাহলে এই যে কনস্টেবল নেবে 250, কনস্টেবল নেবে 2000, আর এসআই নেবে 250 জন আরপিএফে। তাহলে মেয়েরাও ফিল আপ করতে পারবে। তাহলে মেয়েদের কত পোস্ট আছে? ওই 2000 থেকে 1500% মেয়েদের কনস্টেবলের জন্য, আর এসআইয়ের জন্য 250 থেকে 15% মেয়েদের। ঠিক আছে, এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস যেটা আছে সেটা কীভাবে। প্রথমে ফেজ ওয়ানে আছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আচ্ছা, এই যে কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে ফেজ ওয়ানে, সেটা কে কন্ডাক্ট করবে? রেলওয়ে বোর্ড, আরআরবিআই কন্ডাক্ট করবে। তারপর পাস করার পর, ফেজ ওয়ানে পাস করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটিপিটি যেটা বলে। তারপর 3 নম্বর ফেজে আছে কি না, ডকুমেন্ট ভেরিফিকেশন। কে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন কোথা থেকে কে কন্ডাক্ট করবে? রেলওয়ে প্রোটেকশন ফোর্স, মানে আরপিএফআই এটা কন্ডাক্ট করবে, এটা এখানে বলা আছে। আচ্ছা, এই যে এখানে বলে দেখো, দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান শ্যাল বি কমপ্লিটেড আফটার পিইটি পিএমটি। আচ্ছা, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা বলছে পিএমটি পিটির পর হবে, আফটার বলেছে, হ্যাঁ, বিফোর বলেনি। তাহলে পিএমটি পিটির পর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ফেজ 3 আছে। তাহলে প্রথমে চলে এসছে আমাদের কম্পিউটার বেসড টেস্ট, পাস করার পর আমাদের পিএমটি পিটি ফেজ দ্বিতীয়তে, আর ফেজ তৃতীয়তে আছে, মানে 3 নম্বর ফেজে আছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন ডিবি, যেটা হ্যাঁ টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন, আরপিএফের তরফ থেকে কন্ডাক্ট করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা। ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হবে? পিএমটিপিটির পর এখানে বলে দিয়েছে। দেখো এখানে কী বলেছে, সাব ইন্সপেক্টর। এই যে সাব ইন্সপেক্টরের জন্য বলছে মিনিমাম এজ 20 থেকে 25, ম্যাক্সিমাম হচ্ছে 25, মিনিমাম হচ্ছে 20। তাহলে বয়সটা কীভাবে ওরা কন্ডাক্ট করবে না, 1/1/2024 অনুযায়ী 20 বছর নেবে। কি বললাম, আবার বলছি, সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে বয়সটা হবে 25 বছর, মিনিমাম 20, ম্যাক্সিমাম 25। আর কনস্টেবলের জন্য হবে 18 থেকে 25। এটা কিন্তু খুব খারাপ করেছে। ঠিক আছে, তাহলে এই যে 20 মানে সাব ইন্সপেক্টরের জন্য 20 কোন তারিখ থেকে? 1/1/2024 অনুযায়ী, আর কনস্টেবলের জন্য 18 1/1/2024 অনুযায়ী পোস্ট ওরা ভ্যাকেন্সিটা নেবে। ঠিক আছে, মানে বয়সের যোগ্যতা 1/1/2024 অনুযায়ী 18 হতে হবে কনস্টেবলের জন্য, আর সাব ইন্সপেক্টরের জন্য 1/1/2024 অনুযায়ী 20 হতে হবে। দেখো, বয়সের ছাড় অবশ্যই আছে এখানে, যে এই যে এসসি এসটিদের জন্য 5 বছর আছে, আর ওবিসির জন্য 3 বছর আছে। আর এখানে যে বলেছি, যারা জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে ডিউরিং করে ওইখান থেকে, তাদের ওবিসিতে আছে 8 বছর, ইডাব্লিউএসদের জন্য 5 বছর, এসসি এসটিদের জন্য 10 বছর। এটা কাদের? যারা লাদাখ জম্মু কাশ্মীর থেকে বিলং করে। আর আমাদের নর্মালি এসসি এসটিদের জন্য আছে 5 বছর এখানে বলেছে, আর ওবিসিদের জন্য আছে 3 বছর। তো এখানে ইউআর মানে জেনারেল অ্যান্ড ওবিসিদের জন্য হাইট মেলদের 165, ফিমেলদের 157, আর এসসি এসটিদের জন্য 160 আর 152। এসসি এসটিদের জন্য এটা একটু কমাই, একটু ওয়েট, জাস্ট এইটা মুছি একটু। তাহলে দেখো, এসসি এসটিদের জন্য আছে 60, আর ফিমেলদের জন্য আছে 152। তাহলে এসসি এসটি যদি হয়, মেলদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, আর ফিমেলদের 152 সেন্টিমিটার। হ্যাঁ, এসসি এসটিদের জন্য চেস্ট ফোলাতে হবে 76 থেকে 81 অবধি, আর এদিকে 80 থেকে
85 অবধি জেনারেল আর ওবিসিদের জন্য। আর ওই যে বললাম একটু আগে গোর্খা লেভেল ওদের 163, 155, 80 থেকে 85, ঠিক আছে। আচ্ছা পরীক্ষায় কী থাকবে না থাকবে, সাব ইন্সপেক্টরের জন্য টোটাল হচ্ছে 90 মিনিট সময়, কনস্টেবলের জন্য 90 মিনিট সময়। দেখতে পাচ্ছ এখানে টোটাল কোয়েশ্চান থাকবে সাব ইন্সপেক্টরের জন্য 120টা, কনস্টেবলের জন্য 120টা, ঠিক আছে। সাব ইন্সপেক্টরের জন্য দেখতে পাচ্ছ জিএ যেটা আছে সেটা 50, কনস্টেবলের জন্য 50 একই আছে। অ্যারিথমেটিক মানে ম্যাথ যেটা আছে ম্যাথামেটিক্স সেটা 35 করে, আর জিআই রিজনিং অ্যান্ড 35 করে আছে এটা। সাব ইন্সপেক্টর আর কনস্টেবলের জন্য একই 90 মিনিট সময় 120টা কোয়েশ্চানে থাকবে, কিন্তু সিবিটি হবে, হ্যাঁ কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি বেসড টেস্ট হবে। রেলওয়ে বোর্ড এই একটা খুব জিনিস ভালো করে, যেটা হচ্ছে এখানে পুরো পরিষ্কার করে দিয়ে দেয় যে আমরা এখান দিয়ে কোয়েশ্চেন দেবো, একদম পুরো জেনারেল অ্যাওয়ারনেস থেকেও দিয়ে দেয়, অ্যারিথমেটিক থেকে দিয়ে দেয়, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকেও দিয়ে দেয়। ওরা কিন্তু বলে দেয়, অন্য কোনো পরীক্ষায় এটা বলতে চায় না, কিন্তু এই যে রেলওয়ে বোর্ড একদম বাচিক করে বলে দেয় যে এইখান থেকে কোয়েশ্চেন ওদের হবে। দেখতে পাচ্ছি সাব ইন্সপেক্টরের জন্য ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, দৌড় আছে 1600 মিটার, মানে 1600 মিটার। কত টাইম লাগবে, টাইম দেবে কত, ওরা টাইম দেবে 6 মিনিট 30 সেকেন্ড। আর কনস্টেবলদের জন্য আছে 1600 মিটারে আছে 5 মিনিট 45 সেকেন্ড। তাহলে সাব ইন্সপেক্টরের জন্য দৌড় আছে 6 মিনিট 30 সেকেন্ড, আর কনস্টেবলের জন্য 5 মিনিট 45 সেকেন্ড। এই মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় আছে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে সাব ইন্সপেক্টরের জন্য, আর কনস্টেবলদের জন্য 3 মিনিট 40 সেকেন্ড 800 মিটার দৌড়, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে আছে 12 মিটার লং জাম্প, 12 মিটার না 12 ফুট, আর সাব ইন্সপেক্টরের জন্য 12 ফুট ছেলেদের, আর মেয়েদের হচ্ছে 9 ফুট, আর কনস্টেবলের জন্য আছে 14 ফুট লং জাম্প, আর কনস্টেবল মেয়েদের জন্য আছে 9 ফুট লং জাম্প, ঠিক আছে। হাই জাম্প আছে সাব ইন্সপেক্টরের জন্য 3 ফুট 9 ইঞ্চি, আর মেয়েদের সাব ইন্সপেক্টর মেয়েদের জন্য আছে 3 ফুট, আর কনস্টেবল ছেলেদের জন্য আছে 4 ফুট, আর মেয়েদের জন্য আছে 3 ফুট। আচ্ছা আর একটু বলে দিই, তোমাদেরকে বলা হলো না, যেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য যোগ্যতা হচ্ছে, গ্র্যাজুয়েট, সাব ইন্সপেক্টরের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল, মানে কলেজ, এক কথায় কলেজ পাস করতে হবে সাব ইন্সপেক্টরের জন্য। আর কনস্টেবলদের জন্য আছে মাধ্যমিক পাস, কনস্টেবলদের জন্য আছে মাধ্যমিক পাস, কনস্টেবলদের জন্য আছে মাধ্যমিক পাস। তাহলে এসআই যেটা সাব ইন্সপেক্টরের জন্য কলেজ পাস হতে হবে, মানে গ্র্যাজুয়েট লেভেল হতে হবে, আর কনস্টেবলদের জন্য মাধ্যমিক পাস, এমপি পাস, হ্যাঁ ঠিক আছে। খুব তাড়াতাড়ি রেলওয়ে বোর্ড এই যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি যে পিডিএফটা, সেই পিডিএফটা খুব তাড়াতাড়ি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করবে, ঠিক আছে। কারণ ভোট আসতে চলেছে, ইলেকশন আসতে চলেছে, তার জন্য, ঠিক আছে, অনেক ভ্যাকেন্সি পাবে তোমরা ভোটের আগে, ঠিক আছে।